এবার শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষ আধার কার্ড দিয়ে করতে পারবেন ভোটার ভেরিফিকেশন। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। কী সেই শর্ত? পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই ভিডিওর শেষেই কিন্তু আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, সুপ্রিম কোর্টের তরফ থেকে সোমবার নতুন একটি রায় দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে যে যদি এই ভোটার ভেরিফিকেশানে কোনো রকম কোনো বেআইনি ধরা পড়ে, সেক্ষেত্রে পুরো প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। ফলে নির্বাচন কমিশনের উপরেও কিন্তু এবার চাপ পড়ছে। তো আধার কার্ড দিয়ে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে, বা ভোটার ভেরিফিকেশান নিয়ে এসআইআর নিয়ে কি আপডেট উঠে এসেছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কোথায় প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? এসআইআর চূড়ান্ত রায় গোটা দেশেই কার্যকর হবে, বেআইনি কিছু হলে পুরো প্রক্রিয়া বাতিল করে দেব বলে দিল সুপ্রিম কোর্ট। তো বুঝতে পারছেন, এই যে এসআইআর বা ভোটার ভেরিফিকেশান নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে বা যে শুনানিগুলো চলছে, তার যে চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ ফাইনাল যে রেজাল্ট আসবে আর কি, সেটা শুধু বিহার নয়, সারা ভারতবর্ষেই কার্যকর হবে, সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। আচ্ছা, আর কি কি বলা হয়েছে আমরা দেখব। তার আগে দেখে নিন কবে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 15ই সেপ্টেম্বর 2025, একদম নতুন আপডেটই আপনাদেরকে দেখাচ্ছি। কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজে কোনো বেআইনি পদ্ধতি ধরা পড়লে গোটা প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হবে। সোমবার এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই মামলার চূড়ান্ত রায় দেশব্যাপী এসআইআর এর জন্য কার্যকর হবে বলে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। তো বুঝতে পারছেন, সুপ্রিম কোর্টে এই যে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর নিয়ে যে মামলাটা হচ্ছে, যেখানে আপনারা জানেন এর আগে 11টা ডকুমেন্টের কথা গাইডলাইনে দেওয়া হয়েছিল বিহারের, তো সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিহারের জন্য আধার কার্ডকেও কিন্তু ধার্য করা হয়েছিল, অর্থাৎ বিহারে 12টা ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশান হচ্ছিল। আর যেহেতু সুপ্রিম কোর্টের এই নতুন নির্দেশ চালু হয়ে যাচ্ছে, ফলে এবার যদি চূড়ান্ত সিদ্ধান্ত সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হয়, তাহলে এই যে আধার কার্ড দিয়ে যে ডকুমেন্ট ভেরিফিকেশান বা এসআইআরটা হবে, সেক্ষেত্রে শুধুমাত্র বিহার নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যে যখন ভোটার ভেরিফিকেশান হবে, এই আধার কার্ডটা কিন্তু গ্রহণ হবে, অর্থাৎ এই 12টা নথি দিয়ে কিন্তু ভেরিফিকেশান হবে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু একটা নতুন খবর উঠে এসেছে। আচ্ছা, আর কি কি বলা হয়েছে আমরা দেখব। তো দেখুন, এখানে পাশাপাশি বলা হয়েছে যে গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এসআইআর এর প্রক্রিয়ায় আধার কার্ডকে ব্যক্তিগত পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করতে হবে। ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয় সোমবার। তবে এখনই ওই নির্দেশ পরিবর্তন করছে না শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী 7ই অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে। মামলাকারীদের আইনজীবীরা অনুরোধ করেছিলেন যাতে 1 অক্টোবর অর্থাৎ 1 অক্টোবরের আগে একদিন শুনানি হয়। তবে দশেরার জন্য আদালত ছুটি থাকার কারণে সেই অনুরোধ গ্রহণ করেনি শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও কোনো সমস্যা হবে না। ভোটার তালিকা চূড়ান্ত হোক বা না হোক, কোনো বেআইনি প্রক্রিয়া ধরা পড়লে আদালত পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দেবে। ফলে বুঝতেই পারছেন, এবার কিন্তু নির্বাচন কমিশনের উপরেও একটা চাপ তৈরি হচ্ছে। আচ্ছা, আর কি বলা হয়েছে? বলা হয়েছে আগামী 7ই অক্টোবর এই মামলার চূড়ান্ত শুনানি হবে। তো পুজোর পরেই কিন্তু চূড়ান্ত শুনানি হবে। তারপরেও পশ্চিমবঙ্গে কবে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর হবে সেটাও কিন্তু জানা যাবে। দেখুন, বলা হয়েছে আদালত এও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই মামলার চূড়ান্ত রায় শুধু বিহারের জন্যই হবে না, দেশব্যাপী এসআইআর এর কাজের জন্যই এই রায় কার্যকর হবে। এর আগে বিহারে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। শীর্ষ আদালত এও স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে এই আধার কার্ড। তো এখানে আপনারা যেটা দেখতে পেলেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে এই যে আধার কার্ড আপনি পরিচয়ের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ডের লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করতে পারেন, তবে নাগরিকত্বের প্রমাণ বা ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন না। আর হ্যাঁ, বিহারে যেহেতু একটা নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আধার কার্ড দিয়ে এই ভোটার তালিকায় নাম তোলা যাবে, ফলে অক্টোবর মাসের 7 তারিখে যে ফাইনাল বা চূড়ান্ত শুনানি হওয়ার কথা রয়েছে, এখানে যদি আধার কার্ডকে গুরুত্ব দেওয়া হয় বা বিবেচনা করা হয় নথি হিসাবে, তাহলে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে যখন এসআইআর বা ভোটার ভেরিফিকেশান হবে, সেখানে কিন্তু আধার কার্ড গ্রহণ হতে পারে। যেহেতু সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা সারা ভারতবর্ষে কার্যকর হবে, সেই জন্যই কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা এটাই কিন্তু বলার চেষ্টা করছি। তো যদি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশান করা সম্ভব হয়,
তাহলে অবশ্যই আপনাদের অনেক এমন মানুষ রয়েছেন, আপনারা অনেক এমন মানুষ রয়েছেন যাদের কাছে হয়তো আধার কার্ড রয়েছে, তারা আধার কার্ড দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্টের তরফ থেকে এও জানানো হয়েছিল যে আধার কার্ডটা জালি সার্টিফিকেট দিয়ে তৈরি কিনা বা ভুয়ো সার্টিফিকেট দিয়ে তৈরি কিনা সেটা কিন্তু যাচাই করতে পারবে নির্বাচন কমিশন। ফলে নির্বাচন কমিশনের কাছে কিন্তু একটা পাওয়ার থেকে যাবে বা থেকে যেতে পারে। তবে হ্যাঁ, ফাইনাল যে আপডেটটা সেটা 7 তারিখের পরেই আসবে। তবে এই মুহূর্তে আমরা যতটুকু বুঝতে পারছি, আধার কার্ড দিয়ে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে। এই নিয়ে আপনার মূল্যবান মন্তব্য মতামত অবশ্যই লিখে জানাবেন। আর এসআইআরে আধার কার্ড ব্যবহার করা উচিত কি না বা এটা করলে ভালো হবে কি না, আপনি কি মনে করেন লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।